আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বিশেষ করে 2025 সালে এসে এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন, ছবি তুলেছেন, আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, পাশাপাশি আপনার সকল ডকুমেন্ট আপনি দিয়ে দিয়েছেন। এখন আপনি অপেক্ষায় আছেন কবে আপনি আপনার এনআইডি কার্ডের কপিটি অনলাইন থেকে ডাউনলোড করবেন। আপনার হাতে এই মুহূর্তে হয়তো একটি ফর্ম নাম্বার আছে, মানে আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হয়, সেই ফর্মটি আছে, পাশাপাশি আপনার ফোনে এই মুহূর্তে একটি এসএমএসও চলে আসছে। এখন আপনি অনলাইন থেকে এনআইডি কার্ডের কপিটি কীভাবে ডাউনলোড করবেন চলেন দেখাই। আপনি আপনার ফর্ম নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন। চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে এসে আপনারা লিখবেন NIDBD লিখে আপনারা সার্চ করবেন। তারপর আপনারা এনআইডিবিডি যে সার্ভিসটি দেখতে পারবেন, মানে অনলাইন এনআইডি সার্ভিস, আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনারা রেজিস্টার করুন, এখানে ক্লিক করে দিবেন। রেজিস্টার করে ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে বলা হবে জাতীয় পরিচয়পত্র ফর্ম নাম্বার, না আপনার ফর্ম নাম্বারটা দিবেন, আর যদি জাতীয় পরিচয়পত্রে যে নাম্বার আছে এসএমএস এর মাধ্যমে দেওয়া হয় সেটাও আপনি দিতে পারেন। তো ধরেন এখানে হচ্ছে আমি আমার ফর্ম নাম্বারটি দিয়ে দিলাম। ফর্ম নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি আপনার হচ্ছে যে ডেট অফ বার্থডে আছে সেটা দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর আমি হচ্ছে মাস দিব, তারপর আমি বছর দিব। ওকে, আমি বছরটা দিয়ে দিলাম। তারপর আপনারা এখানে হচ্ছে একটা ক্যাপচার কোড দেখতে পারবেন, এই ক্যাপচার কোডটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো আপনার এখানে বিভিন্ন ধরনের সংখ্যা আসতে পারে, যদি আপনি ক্যাপচার কোডটা না বুঝেন তাহলে আপনারা এই আইকনটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন ক্যাপচার কোডটা পরিবর্তন হয়ে গেছে। দেখেন আমার এটা পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে হচ্ছে ক্যাপচার কোডটা দিয়ে এখান থেকে সাবমিটে আমি ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদেরকে বিভাগ নির্বাচন করতে হবে। আমি হচ্ছে আমার বিভাগটা দিয়ে দিলাম, আমার বিভাগ ঢাকা। তারপর আমাদের জেলা নির্বাচন করতে হবে, আমার জেলা কিশোরগঞ্জ। তারপর হচ্ছে আমাদের উপজেলা সিলেক্ট করতে হবে, আমার কিশোরগঞ্জ সদর। তারপর আমাদের স্থায়ী ঠিকানা দিতে হবে, আপনি কিন্তু আপনারটা দিবেন। ওকে, আমাদের বিভাগ ঢাকা, আবার হচ্ছে আমাদের জেলা নির্বাচন করতে হবে, তারপর আবার হচ্ছে উপজেলা নির্বাচন করতে হবে। তারপর এখান থেকে পরবর্তী আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখানে হচ্ছে আপনাদের ফোনের মধ্যে ওটিপি পাঠানো হবে। আর যদি আপনি না জানেন যে নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারটি আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি নাম্বারটি পরিবর্তন করে নিতে পারবেন। আমার নাম্বারটি আমি জানি এবং আমার এই স্মার্টফোনে কিন্তু নাম্বারটি লাগানো আছে। এখন হচ্ছে ওটিপি পাঠান, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের নাম্বারে কিন্তু ওটিপি আসবে এবং সেই ওটিপিটি এখানে সাবমিট করতে হবে। যে দেখেন ওটিপি চলে আসছে, আমি কপি করলাম। কপি করার পর এখান থেকে 6 সংখ্যার যাচাই করুন কোড দিয়ে দিতে হবে আর কি আমাদেরকে। আমি দিয়ে দিলাম, তারপর আবার পরবর্তীতে ক্লিক করব, মানে আমাদের 1 মিনিটের ভিতরে দিয়ে দিতে হবে। এখন হচ্ছে এখানে আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে যে রেড বৃত্তটা আছে এখানে আপনারা ক্লিক করবেন, মানে ট্যাপ করবেন আর কি। ট্যাপ করার পর সেই অ্যাপ্লিকেশনে আপনাদেরকে অটোমেটিকলি সুইচ করবে। তারপর এখান থেকে স্টার্ট পে স্ক্যান এখানে ক্লিক করবেন, মানে আপনাদের চেহারাটাকে স্ক্যান করতে হবে, আপনার ক্যামেরাটা ওপেন হবে। তো দেখেন আমি হচ্ছে চেহারাটাকে স্ক্যান করে নিচ্ছি, যেভাবে আপনাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কিছু অ্যানিমেশন আছে, সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবে। এভাবে আপনারা করে নেবেন, আমি আমারটা করে নিচ্ছি। ওকে, দেখেন আমি আমারটা করে দিয়েছি। এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর এখন চাইলে আমি খুব সহজেই আমার সকল ইনফরমেশনগুলো দেখতে পারবো। কিন্তু আমরা যেহেতু আমাদের এনআইডি কার্ডের কপিটি ডাউনলোড করব, তার জন্য আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবো এড়িয়ে যান, এখানে আমরা ক্লিক করে দিব। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমি আমার এনআইডি কার্ডের নাম দেখতে পারবো, এনআইডি কার্ডের নাম্বার দেখতে পারবো, হোল্ডিং নাম্বার দেখতে পারবো, গ্রাম, ঠিকানা, ডাকঘর সব কিছুই আমি দেখতে পারবো। তারপর এখান থেকে হচ্ছে আমি নিচের দিকে আসলে দেখতে পারবো ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন, মানে আপনি এনআইডি কার্ডের কপিটি অনলাইন থেকে যেটি ডাউনলোড করতে চাচ্ছেন। দেখেন আমাদের এনআইডি কার্ডের কপিটি কিন্তু এখানে শো করতেছে। এখন আমাদেরকে হচ্ছে ডাউনলোড করে গ্যালারিতে নিতে হবে। 3 ডটে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমরা ওপেন উইথ এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে যে কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে সিলেক্ট করবো। আমি গুগল ড্রাইভটাই সিলেক্ট করলাম। এখন হচ্ছে এখান থেকে আমি চাইলে ডাউনলোড করতে পারবো, খুব সহজে ডাউনলোড করা যায়। 3 ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলেই আপনার স্মার্টফোনের যে ফাইল ম্যানেজার আছে সেখানে কিন্তু পিডিএফ আকারে চলে আসবে। এখন আমি চাইলে এটিকে খুব সহজে প্রিন্ট করে নিয়ে এসে আমি আমার প্রয়োজনীয় কাজে আমি ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে এনআইডি কার্ডের কপিটি অনলাইন থেকে ডাউনলোড করবেন। তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী সময়ে আপনাদের কাজে লাগতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মূল্যবান একটি কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।